নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? শান্তি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করতে। আজকে আমি রান্না করব দেশি মুরগির ঝোল। তবে তোমরা এখন দেখো কী কী উপকরণ লাগবে সেগুলো দেখে নাও। এই দেখো, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে ধনে জিরে শুকনো লঙ্কা বাটা, আর এখানে আছে রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি আলুটা ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এখন আমি আলুটা ভেজে নেব। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য খুব সমস্যা হয়েছে রান্না করতে। এত বৃষ্টি হচ্ছে রোজ। সকালে আমি বাজারে গিয়েছিলাম, একটা দেশি মুরগি নিয়ে এসেছি এনে আজকে আমি দেশি মুরগির লাল ঝোল রান্না করে তোমাদের দেখাবো। তোমরা দেখো কি করে রান্না করি। আমি এখন আলুটা ভেজে নেব। আমি এখন আলুটা দিয়ে দিই। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি সকালেই দেশি মুরগিটা এনেছি। দেখো কত সুন্দর মাংসটা। এটা আমি রান্না করে তোমাদের আজকে দেখাবো। আলুটা দেখো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এখন আলুটা নামিয়ে নিচ্ছি। এখন আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি উনুনটা ধরে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো এখানে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছিটে না আসে যার জন্য। আকাশে খুব মেঘ, ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে, আবার মেঘও ডাকছে। সকাল থেকে বেশ রোদ ছিল, এখন আবার একটু মেঘ করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা আছে, আমি এই বাটাটা এখন দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিলে কালারটা ভালো হবে আর খাবারটা খুব টেস্টি হবে, যার জন্য একটু চিনিতে দিলাম। আমার এই মশলাটা সুন্দর করে কষাতে হবে, যতক্ষণ তেল না থাকে। তেল ছেড়ে দিলে তখন আমি মাংসটা দিয়ে দেবো। ও বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে দিচ্ছি, লেগে যাচ্ছে। এখন সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব, তেল ছেড়ে দিলে তখন আমি মাংসটা দিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দেবো। এই দেখো কত সুন্দর মাংসটা, আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এভাবে তোমরা বাড়িতে মাংস রান্না করে খাবে, দেখে নিতে দেখলে খুব ভালো লাগবে বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, আমি দিয়ে দিচ্ছি হলুদ। এখন মাংসটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব, যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি কষিয়েই যাব। ঢেকে ঢেকে কষিয়ে নেব। আমি এই মাংসটাকে ঢেকে দিলাম, আস্তে আস্তে এখন ওটা হোক। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন রান্না ছাড়লে তোমরা দেখতে পাও। আর আমার চ্যানেলটাকে তোমরা কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তোমরা সবাই আমার পাশে থেকো। আমি ঢাকাটা তুলে নিলাম, দেখি কেমন হয়েছে। দেখো কত সুন্দর তেল রয়েছে, কত তেল ছেড়েছে। এই মুরগিটা খুব ভালো ছিল, মাংসটা এত ভালো, মানে পুরো গায়ে তেল জড়ানো মাংসটা। দেশি
দেশি মুরগি তো একটু ঢেকে 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 রান্না করতে হবে। দেশি মুরগি আবার একটু শক্ত হয় তো, ঢেকে ঢেকে রান্না করতে হবে। আমি আবার ঢেকে দেবো। আমি ঢেকে দিলাম, ঢেকে ঢেকে রান্না করতে হবে। ঢাকাটা তুলে নিলাম, নেড়ে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা এখন আমি দিয়ে দিচ্ছি, আলুটা কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে দেশি মুরগি রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর রান্না করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তোমরা আমাকে জানালে আমার খুব ভালো লাগবে। আমার চ্যানেলটাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। এখন আস্তে আস্তে কত সুন্দর হয়েছে কালারটা। আর এখন তেল ছেড়ে দিয়েছে, আর একটু কষিয়ে আমি জল দেবো। বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে দেশি মুরগি রান্না করে খাবে, দেখবে কত ভালো লাগবে খেতে। আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর তোমরা আমার পাশে থেকো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা আমার পাশে থাকলে আমার খুব ভালো লাগবে। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা পেলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। আর একটু কষে নিলে আমি জল দিয়ে দেবো, তেল ছেড়ে দিচ্ছে। আমার কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেবো, এখন আমি জল দিয়ে দেবো। আমি এখন জল দিয়ে দিচ্ছি। কালারটা কত সুন্দর হয়েছে দেখো। আর একটু জল দিয়ে এখন আমি দেশি মুরগির মাংস সবাই খেতে ভালো পছন্দ করে। এইভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। বন্ধুরা আমার মাংস রান্না হয়ে গেছে। আমি এখন একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, আর রান্নাটাও কত সুন্দর হয়েছে। এভাবে তোমরা বাড়িতে সবাই বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা নতুন নতুন রান্না ছাড়লে দেখতে পাবে। আর তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। এখন আমি মাংসটা নামিয়ে নেব। এভাবে তোমরা রান্না করে বাড়িতে খাবে, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ঠিক আছে? আমার দেশি মুরগির মাংস রান্না এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। দেশি মুরগির লাল ঝোল, কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে।